আপনাদের দলের দুজন জ্যেষ্ঠ নেতা আজকে মন্তব্য করেছেন এবং একজন নেতা অর্থাৎ রুহুল কবির রিজভী জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব তিনি বলেছেন যে উগ্রবাদী গোষ্ঠীর মদতে নারীদের প্রতি হেনস্থা চলছে। মানে আপনাদের আসলে আশঙ্কাটা কোন দিকে, কি হতে মানে কি ধরনের আশঙ্কা আপনারা করছেন? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহালোচক বৃন্দকে শুভেচ্ছা। আজকে বিশ্ব নারী দিবস, সেখানে সেই দিবসকে কেন্দ্র করে আজকে আমাদের নারীদের যে সামনে বাংলাদেশে যে মানে ভীষণভাবে সহিংসতা নারীদের উপর চলছে, সেটার আপনার মাধ্যমে আমরা নিন্দা জানাচ্ছি এবং আমরা মনে করি যে আইনের অনুশাসন যদি বলবৎ থাকে তাহলে আপনার একমাত্র এটা সম্ভব যে এটা এখান থেকে সরে আসে। আরেকটা জিনিস হলো যে আমি প্রমাণ স্বরূপ বলতে পারি যে একটা সময় বাংলাদেশে অ্যাসিড নিক্ষেপ খুব ছিল, সেটার আইনটাকে খুব সিরিয়াসলি কার্যকরী করা এবং আইনটাকে আলাদাভাবে দেখার জন্য কিন্তু মানুষের মাইন্ডসেটটাকে এবং সামাজিকভাবে এইসব নিয়ে বিভিন্ন জায়গায় আলোচনা করা, এটা কিন্তু কমে এসেছে আজকে। ঠিক তেমনই আজকে যে ধর্ষণ, যেটার কথা আপনি বললেন, যে উগ্রবাদী গোষ্ঠী বলেন, যেভাবেই বলেন নারীকে, যে উগ্রবাদী গোষ্ঠীরা একটা নারীর গায়ে উন্না কতটুকু আছে সেটার উপর তাকিয়ে যখন বাজে কথা বলে, যখন তাকে মানে নোংরা আচরণ করে, নোংরা অসভ্য আচরণ করে, এক ধরনের এটা শ্লীলতাহানি, এক ধরনের এটাও ধর্ষণ, এটাও সেই জায়গাটায় করে। আজকে যখন ওই বাচ্চাটা আসিয়া নামে মেয়েটা মাগুরার, যখন তার এই অবস্থা, তাকে আমি কোনভাবে মানুষের ওই মানুষগুলোর হৃদয়ে কি নাড়া দেয় না যে 8 বছরের একটা বাচ্চা, তার আপনার এখানে পর্দা কি আর অপর্দা কি, সে তো এইসবের কিছুই বুঝে না, সব কিছুর ঊর্ধ্বে, সে তো নারী পুরুষের ঊর্ধ্বে, কারণ সে বাচ্চা। সেই বাচ্চাটা আজকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমি গিয়েছিলাম দুপুরে, এটা আসলে সহ্য করার মতো না। সারাটা দিন ভীষণ খারাপ কেটেছে, চোখে দেখা আর এমনি শোনা, দুইটাই আমাকে অহির্নিশ আমাকে কষ্ট দিচ্ছে। আমি নারী দিবসকে, আমি আসিয়াকে দেখে আমার নারী দিবসের কথা, যে এখন পর্যন্ত প্রায় 100 বছর হয়ে গেছে যে নিউ ইয়র্কের যে নারীরা আন্দোলন করে তারা একটা জায়গায় পৌঁছেছিল, এবং আজকে নারী দিবস সারা বিশ্বে, সেই সময়টাতেও বাংলাদেশ, আমরা এত বেশি, আমাদের কিছু মানুষ, কিছু পুরুষরা এত বেশি ক্ষুধার্ত হায়ানা হয়ে গেছে যে তারা স্থান, কাল, পাত্র, কোথায় কী করতে হবে কিছুই জানে না। আজকে এই একটা সরকার এই দেশে আছে কি না, আমার অবাক লাগে যে সরকার নির্লিপ্ত। এটাই কিন্তু আসিয়াই কিন্তু না, আজকে কয়েকদিন যাবৎ একদম আপনার যদি ধারাবাহিকভাবে বলা হয়, যেটা আপনি কিছুক্ষণ আগেও বললেন যে কক্সবাজারে যে অবস্থাটা হয়েছে, যে সংঘবদ্ধভাবে তরুণকে গাছে বেঁধে সংঘবদ্ধভাবে তরুণীকে শ্লীলতাহানি করা, এই জায়গাগুলো আমি বলবো যে সরকার যদি থেকে থাকে তাহলে এরকম হওয়ার কথা ছিল না। কারণ এটা কোনো পলিটিক্যাল সরকার না যে তার দায়বদ্ধতা আছে, তার কোনো দায়বদ্ধতা নাই। আইন সবার জন্য সমান, এটা সে যতটা করতে পারতো অন্য কেউ অতটা করতে পারতো না, অথচ তারা নির্লিপ্ত।